2022 প্রাইমারি ইন্টারভিউ পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় পদত্যাগ করলেন। তাহলে কি এবার শূন্যপদ বৃদ্ধি হবে? এই বিষয় নিয়ে অভিজ্ঞ শিক্ষকরা কি বলছেন, আমি দু তিনজন অভিজ্ঞ শিক্ষকদের সাথে যারা প্রাথমিক শিক্ষক বর্তমানে রয়েছেন এবং প্রাথমিক শিক্ষক ছিলেন, রিটায়ার হয়ে গেছেন, ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যেটা। তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো, তাই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, প্রাক্তন যে সভাপতি যিনি বলেছিলেন প্রত্যেকের মনে থাকবে যে বছরে দুবার করে নিয়োগ হবে। গৌতম পাল মহাশয়, যিনি 2022 স্টেট পরীক্ষার যখন রেজাল্ট বের হয়, আপনার নিশ্চয়ই মনে থাকবে যে বলেছিলেন বছরে দুবার করে নিয়োগ হবে। তো 22 সাল থেকে যদি ধরি, দুবার তো দূরের কথা, 22, 23, 24, 25, এটা 26 সাল। তো 22 সালের টেটদের এখনও ইন্টারভিউ প্রক্রিয়াটাই শেষ হয়নি, আবার সরকার পরিবর্তন হয়ে গেছে। তো সেক্ষেত্রে 5-6 বছর হয়ে যাওয়ার পরেও একবার নিয়োগ হলো না। ঠিক আছে, 22 সালের টেটে যেটা বছরে দুবার করে বলেছিলেন, হ্যাঁ একবার হয়েছে 14 সাল 17 সাল থেকে, সেটা আগের পেন্ডিংটা হয়েছে 23 সালে, ইন্টারভিউ 24 সালে। ঠিক আছে, উনি বলেছেন বছরে দুবার করে নিয়োগ হবে। তো যাই হোক, সেই কথায় যে লাভ নেই। তো পর্ষদ সভাপতি পদত্যাগ হয়ে গেছে, এবার নতুন যে সভাপতি যিনি আসবেন, তাহলে কি শূন্যপদ বৃদ্ধি হতে পারে? তো সেক্ষেত্রে প্রাথমিক যারা শিক্ষকরা রয়েছেন, অভিজ্ঞ শিক্ষকরা, আমি 2-3 জন শিক্ষকের সাথে কথা বলে দেখেছি যারা বর্তমানে প্রাথমিক শিক্ষক কথা চাকরি করেছেন, এবং কিছু শিক্ষক যারা রিটায়ার হয়ে গেছেন, প্রাথমিক শিক্ষকতা চাকরি করেছিলেন। ওনার যেটা আমাকে বললো যে দেখো, শূন্যপদ কিন্তু বৃদ্ধি অবশ্যই হবে। যে 14,400 কিছু শূন্যপদ রয়েছে, তার থেকে অবশ্যই বৃদ্ধি হবে। তো অবশ্যই 5 থেকে 10,000 বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা যদি আরও বেশি বৃদ্ধি করে শিক্ষার্থীদের কথা ভেবে নতুন সরকার, তাহলে অবশ্যই আমরা উপকৃত হব। এবং ওনারা যেহেতু নিজেরাও, যখন আগের সরকার ছিল তখনও বারবার বলছিল যে এই কম শূন্যপদ দিয়েছে, অনেক শূন্যপদ রয়েছে, চাকরি হচ্ছে না, নিয়োগ হচ্ছে না, আমরা নতুন সরকার আসলে ডিসেম্বরের মধ্যে নিয়োগ দিয়ে দেবো। ডিসেম্বরের মধ্যে নিয়োগ দিতে পারুক নাই পারুক, আমি ধরে নিচ্ছি 7 সালকে চলে গেল, জানুয়ারি ফেব্রুয়ারি কি আরও বেশি, কিন্তু যেন শূন্যপদটা অনেক বেশি হয়, অন্তত 30,000, 35,000 বা 40,000 হয়, তাহলে সেক্ষেত্রে অনেকেই চাকরি পাবে। প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন, আমি যাদের সাথে কথা বলেছি, ওনারা কিন্তু বললেন যে অবশ্যই বৃদ্ধি হবে, বৃদ্ধি হবেই একদম নিশ্চিত। তবে কত হবে সেটা ওনারাও বলতে পারছেন না সঠিক করে। এবার 5,000 হবে কি 10,000 হবে কি 15,000 হবে, সেটা বলতে পারছেন না। এবং প্রাথমিক শিক্ষকের যারা চাকরি করছেন, রিটায়ার হয়ে গেছেন বর্তমানে, সেরকমও 2-3 জনকে আমি জিজ্ঞাসা করেছি, ওনারাও বললেন অবশ্যই শূন্যপদ বৃদ্ধি হবে। তবে কত হবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, সেটা সরকারের উপরে নির্ভর করছে। সরকারের এবার যে নতুন সভাপতি নিযুক্ত হবেন, উনি এবার শিক্ষার্থীদের কথা ভেবে কতটা শূন্যপদ দিবেন। যদি 50,000 দিতে তাহলে তো খুব ভালোই। এবং যারা প্রাথমিক শিক্ষকতার চাকরি করছেন, রিটায়ার হয়ে গেছে, ওনারাও বললেন যে 50,000 মনে হয় দিবে না, কিন্তু 10 থেকে 15,000 বাড়াতেই পারি। তো সেক্ষেত্রে আমরা চাইবো যেন 10 থেকে 15,000-এর বেশি বৃদ্ধি হয়, 20,000 প্লাস বৃদ্ধি হয় শূন্যপদ। তাহলে সেক্ষেত্রে যদি 30,000 35,000 শূন্যপদ আবার দেয় নতুন করে রিক্রুটমেন্টের আগে, তো আমরা অনেকেই চাকরি পাবো। আমরা বহুদিন থেকে অপেক্ষা করে আছি, সেই 17 সালের পর থেকে আমরা যারা রয়েছি, আমরা কিন্তু একবারও ইন্টারভিউ দেওয়ারই সুযোগ পাইনি, আমরা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আসতে পারলাম না 17 সালের পরে আমরা যারা রয়েছি। তো সেক্ষেত্রে আমরা চাইবো যেন বৃদ্ধি হয়, তবে যদি 20 থেকে 25,000 বৃদ্ধি হয়, সেটা আমাদের জন্য ভালো, আমরা চাইবো সেটাই যেন হয়। তো আপনারা আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন যে কত বৃদ্ধি হতে পারে।